রাহিম, আমরা এইমাত্র সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ থেকে মামলার শুনানি করে মাত্র ফিরলাম। আপনারা লক্ষ্য করছেন যে আমার ডান পাশে আছেন জনাব রেদন আহমেদ, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি অনার্স এবং এলএলএম প্রথম ব্যাচের ছাত্র এবং এই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং তিনি একজন সাবেক মন্ত্রী। আজকে দুর্ভাগ্যজনকভাবে তার মনোনয়নপত্র, তিনি কুমিল্লা ৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ করা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি তিনি জানতেন না, তিনি নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার মধ্যে ছিলেন। জনাব মোহাম্মদ আবুল খায়ের মৃধা সহ ৭ জন ব্যক্তি ওনার মনোনয়নের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের একটি রিট পিটিশন দায়ের করেছিল। সেই রিট পিটিশনের নাম্বার হচ্ছে 1049 অফ 2026, অর্থাৎ 1049 2026 সালের